প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে। রেলওয়ে গ্রুপ ডি পদে একাধিক পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। কেবলমাত্র মাধ্যমিক পাশেই কিন্তু তোমরা আবেদন করতে পারবেন। 32,000-এর বেশি কিন্তু শূন্যপদ থাকছে। আজকের এই ভিডিওর মাধ্যমে A to Z বিস্তারিত তথ্য কিন্তু ডিটেলসে আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য এক নজরে দেখে নেওয়া যাক। ভিউয়ার্স, তোমরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে 1 নম্বরে রেলওয়ে গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2025, অর্থাৎ ভারতীয় রেলে গ্রুপ ডি নিয়োগ। এবং আরও উল্লেখ করা আছে যোগ্যতা অর্থাৎ এলিজিবিলিটি এবং বেতন কাঠামো, নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ রিক্রুটমেন্ট প্রসেস। A to Z বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে রেলওয়ে গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2025, ভারতীয় রেলে গ্রুপ ডি নিয়োগ। তো এই নিয়োগ প্রক্রিয়ায় পোস্টম্যান, সহকারী, ট্রাক রক্ষণাবেক্ষণকারী, মেকানিক, টেকনিশিয়ান সহ বিভিন্ন পদে কিন্তু আবেদন করা যাবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার পুরুষ এবং মহিলা উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এই নিয়োগ মোট কিন্তু 32,438 জন প্রার্থীকে কিন্তু নিয়োগ করা হবে। তো কার্যক্রম তারিখ সমূহ কিন্তু আমি এখানে উল্লেখ করেছি, তোমরা দেখতে পাচ্ছ। তো অফিসিয়াল বিজ্ঞপ্তি নম্বর কিন্তু এটা CEN নম্বর 8/2024। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ কিন্তু 22শে জানুয়ারি 2025 এবং আবেদনের শুরুর তারিখ কিন্তু এখানে উল্লেখ করা আছে 23শে জানুয়ারি 2025 রাত 12টা। তো তোমরা কিন্তু আবেদন করতে পারবেন 23শে জানুয়ারি থেকে এবং আবেদনের শেষ তারিখ কিন্তু 22শে ফেব্রুয়ারি 2025 রাত 11টা 59 পর্যন্ত। ক্লিয়ার? তো তোমরা কিন্তু এখানে তোমাদের জন্য আবেদন ফিও রাখা হয়েছে। তো তোমরা কিন্তু 23 তারিখ থেকে আবেদন করতে পারবেন। তো আবেদন ফি প্রদানের শেষ সময় হচ্ছে 23শে ফেব্রুয়ারি 2025 থেকে 24শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। ক্লিয়ার? এবং সংশোধনের সময় কিন্তু এখানে উল্লেখ করা আছে। তোমাদের ফর্ম ফিল আপের সময় যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে, সেটা কিন্তু তোমরা কারেকশন অর্থাৎ সংশোধন করতে পারবেন 25শে ফেব্রুয়ারি থেকে 6 মার্চ পর্যন্ত। ক্লিয়ার? এবার আমরা দেখে নেব যোগ্যতা অর্থাৎ এলিজিবিলিটি। তো এখানে বলা হয়েছে প্রার্থীকে মাধ্যমিক পাস হতে হবে, ITI পাস থাকলে অগ্রাধিকার দেওয়া হবে, তবে এটি বাধ্যতামূলক নয়। এবং 2 নম্বরে কিন্তু উল্লেখ করা আছে বয়স সীমা 18 থেকে 36 বছর, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সে ছাড় প্রযোজ্য। সো প্রিয় ভিউয়ার্স, এই এলিজিবিলিটি অর্থাৎ যোগ্যতাটা তোমাদের মাঝে ভালো করে তুলে ধরি। তুমি যদি কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা কেবলমাত্র শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবেন। সবার ক্ষেত্রে কিন্তু ITI লাগছে না, এখানে ITIটা কিন্তু বাধ্যতামূলক নয়। তবে যদি কোনো ব্যক্তির ITI থাকে তাহলে কিন্তু সে অগ্রাধিকার পাবে। এবং বয়সসীমা কিন্তু এখানে ন্যূনতম বয়সসীমা রাখা হয়েছে 18 থেকে 36 বছর। এই 18 থেকে 36 বছরের মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং যে সকল প্রার্থীরা SC, ST, OBC এই সমস্ত ক্যাটাগরি থেকে অর্থাৎ সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা কিন্তু বয়সের বিশেষ ছাড় পেয়ে যাবে সরকারি নিয়ম অনুযায়ী। এবার আমরা সরাসরি দেখে নেব বেতন কাঠামো। তো বেতন কাঠামোটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি। তো বলা হয়েছে কেন্দ্রীয় সরকার লেভেল 1 পে স্কেল অনুযায়ী নিযুক্ত প্রার্থীরা প্রতি মাসে ন্যূনতম 18,000 টাকা মূল্য বেতন পাবে। এছাড়াও বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা দেওয়া হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদের ন্যূনতম ফার্স্ট পে অর্থাৎ প্রথম পে স্কেল অনুযায়ী কিন্তু তোমাদের 18,000 টাকা তোমাদেরকে নির্ধারিত মূল্য মাইনে দেওয়া হবে। এবার আমরা দেখে নেব নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ রিক্রুটমেন্ট সিলেকশন প্রসেস। তো এখানে বলা হয়েছে নিয়োগ প্রক্রিয়া 3টি ধাপে সম্পূর্ণ হবে, যথা 1 নম্বরে উল্লেখ করা হচ্ছে কম্পিউটার বেসড লিখিত পরীক্ষা 100 নম্বর, এবং 2 নম্বরে উল্লেখ করা হচ্ছে শারীরিক দক্ষতা পরীক্ষা, এবং 3 নম্বরে উল্লেখ করা হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন ও মেডিকেল পরীক্ষা। তো তাহলে তোমাদের সিলেকশন প্রসেসটা কী থাকছে? মোট 3টি ধাপে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। প্রথমত কম্পিউটার বেসড লিখিত পরীক্ষা অর্থাৎ CBT, 100 নম্বরের প্রশ্ন থাকবে 100টি, এবং 2 নম্বরে কিন্তু উল্লেখ করা আছে শারীরিক দক্ষতার পরীক্ষা, এবং 3 নম্বর ডকুমেন্টস ভেরিফিকেশন ও মেডিকেলের মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। তো এখানে লিখিত পরীক্ষার সিলেবাসও কিন্তু আমি এখানে উল্লেখ করেছি তোমাদের সুবিধার্থের জন্য। তোমরা দেখতে পাচ্ছ লিখিত পরীক্ষার সিলেবাস এখানে উল্লেখ করা আছে। তো বিষয় এবং নম্বরটাও কিন্তু আমি এখানে উল্লেখ করেছি। জেনারেল সায়েন্স থেকে 25 নম্বর, গণিত থেকে 25 নম্বর, রিজনিং থেকে 30 নম্বর, এবং জেনারেল অ্যাওয়ারনেস ও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 20 নম্বর। সর্বমোট কিন্তু তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে।
তো রেলওয়ে গ্রুপ ডি নিয়োগ ২০২৫ হলো একটি সুবর্ণ সুযোগ। বিশেষ করে যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আপনার আবেদন সফল হোক। এবং আমি কিন্তু এখানে একটি ওয়েবসাইটও মেনশন করেছি তোমাদের সুবিধার্থে। তোমরা দেখতেই পাচ্ছ। অফিসিয়াল বিজ্ঞপ্তিটা কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং আমি কিন্তু মেইন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরেছি এবং আবেদন অনলাইন পোর্টাল অর্থাৎ আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে। সো প্রিয় ভিউয়ার্স, আমি কিন্তু A to Z বিস্তারিত তথ্য কিন্তু ডিটেইলসে স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরেছি আজকের এই ভিডিওর মাধ্যমে। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।